অনূর্ধ্ব 40 প্রাপ্তবয়স্কদের একটা কম্পিটিশান হচ্ছে। গোল একটা সার্কেল বানিয়ে দেওয়া হয়েছে, সার্কেলের মধ্যে জনা 10 প্রতিযোগীকে দাঁড় করে দেওয়া হয়েছে, প্রত্যেকের হাতে একটা ফুলানো বেলুন দিয়ে দেওয়া হয়েছে এবং আরেক হাতে একটা আলপিন দিয়ে দেওয়া হয়েছে। যিনি খেলা পরিচালনা করছেন, পরিচালক, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, খেলার রুলস বলে দিচ্ছেন, বলছেন যে 2 মিনিট খেলা চলবে, আমি বাঁশি বাজালে খেলা শুরু হবে, আমি বাঁশি বাজালে আবার খেলা শেষ হবে। আর এই 2 মিনিট সময়ের মধ্যে গোল সার্কেলটার বাইরে কিন্তু কেউ যেতে পারবেন না। খেলা শেষ হওয়ার পর আমরা দেখব কার কার হাতে অক্ষত অবস্থায় বেলুনগুলো ফোলানো অবস্থায় রয়েছে। যাদের যাদের থাকবে প্রত্যেকে কিন্তু বিজয়ী বলে ঘোষিত হবে। এবার উনি বাঁশি বাজালেন, খেলা স্টার্ট হয়ে গেল। খেলা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে খেলার ওই গোল সার্কেলের ভেতরে তাড়াহুড়ো লেগে গেল, একজন আরেকজনের বেলুন ফাটাবে, একজন আরেকজনের বেলুন ফাটাবে। খেলার 2 মিনিট নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা শেষ। এবার যিনি খেলা পরিচালনা করছিলেন তিনি বললেন, প্রতিযোগীদের দিকে তাকিয়ে বললেন যে আপনারা বোধহয় আমার ইনস্ট্রাকশনটা সঠিকভাবে শোনেননি। সবাই সমস্বরে একবারে বলে উঠলো, না আমরা শুনেছি, আপনি বলেছেন যে খেলা শেষ হওয়ার পর যার যার হাতে অক্ষত বেলুন থাকবে তারা জয়ী হবে। তিনি বললেন, হ্যাঁ আমি তাই বলেছি, কিন্তু আমি তো বলিনি আপনাদের একজন আরেকজনকে বেলুন ফাটিয়ে দিতে হবে। এই 2 মিনিট আপনারা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না? তাহলে তো প্রত্যেকের হাতে আস্তে আস্তে বেলুনগুলো থাকতো ফোলানো অবস্থায়, প্রত্যেকে এই খেলাটা জিতে যেতেন, প্রত্যেকে জয়ী হতেন। এক্স্যাক্টলি সেম জিনিস। আমরা ছোটোবেলায় বাচ্চাদের কম্পেয়ার করি, এখান থেকে শুরু হয়। আমার বাচ্চাটাকে আমি পাশের বাড়ির বাচ্চাটার সঙ্গে কম্পেয়ার করি, দেখ ওই মেয়েটা তো তোর সঙ্গে পড়ে, 97% মার্কস পেয়েছে। রাহুল কি সুন্দর ব্যাডমিন্টন খেলে, তুই শুধু ঘরে বসে মোবাইল আর কম্পিউটার খেলে যাচ্ছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমার বাচ্চাটা আমার কথা না শুনলে তাকে আমি রিভিউ করছি, তাকে আমি পানিশ করছি। আবার আমার বাচ্চাটা যদি আমার কথা শোনে, তার প্রতিদিনে আমি তাকে কিছু দিচ্ছি না। আর শুধু এটা বাচ্চাদের নিয়ে বলছি কেন, সমাজের বিভিন্ন স্তরে এই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাই। কেউ একজন পরিশ্রম করে নিজে সফলতা অর্জন করেছেন, একটা জায়গায় পৌঁছেছেন। আমি এখান থেকে দাঁড়িয়ে যখন তাকে দেখছি, তার যে এই জায়গায় পৌঁছানোর পেছনে তার যে অধ্যাবসায়, তার যে শ্রম, সেটাকে আমি শ্রদ্ধা করছি না, সেটাকে আমি একদম পাত্তাই দিচ্ছি না। আমি চেষ্টা করছি তাকে টেনে টেনে আমার জায়গায় নামাতে। আমি যদি তার ওই অধ্যাবসায়কে, তার শ্রমকে শ্রদ্ধা দিতে জানতাম, আমিও তার মতন একটা প্লেস নিজে বানাতে পারতাম। আজকের সমাজে কিন্তু এটা একটা বিরাট সমস্যা বলে আমার মনে হয়। আমরা ভুলে যাই, গেটিং এভরিথিং ইউ ওয়ান্ট ইজ সাকসেস, বাট ওয়ান্টিং এভরিথিং ইউ গেট ইজ হ্যাপিনেস।